নানা সংকটে জর্জরিত পাকিস্তান। অর্থনৈতিক উত্তরণে পথ খুঁজছে দেশটি। কখনো পশ্চিমা বিশ্ব, আবার কখনো মধ্যপ্রাচ্যের দ্বারস্থ হয়েছে সংঘাতপূর্ণ দেশটি। অর্থনৈতিক উত্তরণে এবার গাঁজা চাষে ঝুঁকছে পাকিস্তান। এমনকি গাঁজা ব্যবসার জন্য ফ্রেমওয়ার্ক তৈরি করছে তারা। মুসলিম দেশ হয়েও হঠাৎ গাঁজা চাষে কেন পারমাণবিক শক্তিধর এই দেশটি? বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। মহা অর্থনৈতিক বিপদে পড়েছে পাকিস্তানের নতুন সরকার। দেশি বিদেশি চাপে দিশেহারা দেশটির নতুন ভাগাভাগির এই সরকার। আর অর্থনৈতিক টালমাটাল অবস্থা থেকে মুক্তি পেতে গাঁজা চাষে মনোনিবেশ করেছে দেশটি। পাকিস্তান প্রায় 4 বছর আগে শিল্প খাতে গাঁজা ব্যবহারের অনুমোদন দিয়েছিল। বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে বিকাশমান বাজারের সুযোগ নিতে চাচ্ছে দেশটি। এজন্য গেল ফেব্রুয়ারিতে প্রেসিডেন্সিয়াল আদেশের মাধ্যমে প্রথমবারের মতো গাঁজা নিয়ন্ত্রণ ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নিয়েছে পাকিস্তান। 2020 সালে দেশটিতে গাঁজা ব্যবহারের অনুমোদন দেয়া হলেও অভ্যন্তরীণ জটিলতার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠনের পদক্ষেপ থেমেছিল। বিশেষ বিনিয়োগের সুবিধা কর্তৃপক্ষের এক সিনিয়র কর্মকর্তা জানান, তারা এই উদ্যোগ নিতে খুব তৎপর, সবকিছু খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে। নতুন সরকার নীতি উৎপাদনকারী ও বিক্রেতাদের লাইসেন্স প্রদান ও চাষের অঞ্চল নির্দিষ্ট করতে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ গঠন করেছে। দেশটিতে বিনিয়োগ আকর্ষণ ও অর্থনীতি উত্তরণে সরকারি উদ্যোগ বাস্তবায়ন করবে এ বিভাগ। ভিশন ফ্রিজ 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ভারতের একটি গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, পাকিস্তান বৈশ্বিক গাঁজার বাজারে প্রবেশ ও উৎপাদনের অনুকূল পরিবেশ সদ্ব্যবহারে আগ্রহী। 2022 সালে গাঁজার বৈশ্বিক বাজার ছিল $27.2 বিলিয়ন। 2027 সালে এ বাজার বেড়ে $82 বিলিয়ন ছাড়িয়ে যাবে। দেশটির আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এবং অন্যান্য বিদেশি ঋণ সহায়তা পেতে রপ্তানি আয় ও কর বাড়ানোর উদ্যোগও নিচ্ছে। পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে গাঁজার উন্মুক্ত চাষ ও বিক্রি হয়ে থাকে। ঔষধি এ গাছের উত্তর ও পশ্চিম পাকিস্তানে চাষের পরিবেশ রয়েছে। 1970 দশকে স্থানীয় গাঁজার দোকানগুলো বেশ জনপ্রিয় ছিল, কিন্তু 1980-র দশকে সামরিক শাসক জেনারেল জিয়াউল হক গাঁজার ব্যবহার নিষিদ্ধ করেন। অবশ্য দেশটিতে গাঁজার অপব্যবহার রোধে কঠোর শাস্তির বিধান রয়েছে। এই আইন লঙ্ঘন করলে কোম্পানিকে 20 কোটি রুপি এবং ব্যক্তিকে 1 কোটি রুপি পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। 2022 সালে এশীয় অঞ্চলের প্রথম দেশ হিসাবে থাইল্যান্ডে গাঁজাকে বৈধ ঘোষণা করা হয়। এরপর থেকে দেশটিতে গাঁজার ব্যবহার বাড়ছে। তবে পাকিস্তানের এক চিকিৎসকের মতে, প্রেসক্রিপশনের মাধ্যমে গাঁজা থেকে ঔষধ বিক্রির ব্যবস্থা করা হলে এটির অপব্যবহার রোধ করা সম্ভব। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।